নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে এইবারের মতো লাস্ট ডে, মানে আর কদিন পরেই চলে আসছি। আজকে হচ্ছে সোমবার। এই প্রথম মনে আমি এতদিন একটানা থাকলাম সুস্থ অবস্থায়, কারণ এর আগে এসেছিলাম তখন শরীর খারাপ ছিল বলে, মোটামুটি তখন অনেক দিন আগে, প্রায় মার্চ এপ্রিল মাসে হবে হয়তো, তো তখন এতদিন ছিলাম। এর মাঝে যতবার এসেছি না কেন মোটামুটি 2-3 দিন কি ম্যাক্সিমাম 4 দিন, তারপরেই আমি বাড়ি চলে যেতাম। কিন্তু এইবার আমি ঠিক করে এসেছিলাম যে এবার আমি যাবই না। এবার যাই হোক, মানে হচ্ছে হয় না যে বাড়ি থেকে আসলে পরে আর একটা বাড়িতেও মোটামুটি একটা হয়, তো সৌরভ আমাকে খচাতো যে তুমি কবে আসবে এমনি কথা। আমি যে আমি যাবই না, তো এরকম বলেছি। তো আজকে সোমবার, তো আমি বললাম যে আজকে যাব, আবার রবিবার দিন চলে আসবো। কারণ আমার না খেয়ালও ছিল না যে কালী পুজো কবে। আমি ভাবছি যে আরও 1 সপ্তাহ হয়তো পর কালী পুজোটা হবে। তো তখন মা বলছে যে না, পরের সোমবারই তো কালী পুজো। আমি বললাম তাহলে তো ভালোই হলো, তাহলে আমি রবিবার দিন চলে আসবো। তো রবিবার না আসলে কী হয় বলো তো, সোমবার দিন না ওই তাড়াহুড়োর মধ্যে তাড়াহুড়ো করতে করতে, এবার দেখো যে আমি এইখানে যদি দুপুরবেলা আসার কথা থাকে সেটা আসি হয়তো সেই, মানে দুপুরবেলা কি সকালে আসার কথা থাকলে সেটা আস্তে আস্তে মোটামুটি 1:30-2 বেজে যায়। তো সেই জন্য বেলা হয়ে যায়, কাজও থাকে সবাই বাড়িতেই। দেখবে সকালবেলা কোনো ইনভিটেশন থাকলে সেটা সকাল আর হয় না, দুপুরই হয়ে যায়। তো সেই জন্য আমি ভেবেছি যে না, দেরি ফেরি হয়ে যায়, অনেক এ থাকে। তো তার থেকে বাবা আমি রবিবার দিনই চলে আসবো। আর শনিবার বোধহয় ধনতেরাস পড়েছে, তো সেই জন্য আজকে মানে এইবার সেই জন্য অতটা মন খারাপ হচ্ছে না, হচ্ছে একটু একটু। কারণ এই যে এটা রয়েছে এবারে মেন আকর্ষণ, এই যে যা করে মাঝে মধ্যে ভাইয়ের সাথে ঝামেলা লেগে যায়, আবার ঠিক হয়ে যায়, আবার মাঝে মাঝে মাথায় বিগার চাপে যে বাড়ি যাব, তারপর আবার তাকে শান্ত করতে হবে। মানে এই সব করে এই দিনগুলো বেশ সুন্দর কেটে গেল। তো আজকে মা আবার রান্নাবান্না করছে। কালকে মা একটা মানে ডিশ বানিয়েছিল, কালকে হচ্ছে পোলাও বানিয়েছিল, সেটা আবার ওই মহারাজের পছন্দ হয়নি। বলছে এটা কি পোলাও বানিয়েছো, হলুদই নেই। এবার মা আবার ভুল করে ভেবেছে ও হয়তো হলুদ খাবে না বা খায় না, সেই জন্য এবার ওকে একবার জিজ্ঞেস করেছে, তখন ও ঘুমাচ্ছিল, ঘুমের চোখে বলছে না না তুমি এমনি করো। এবার মা সেই হিসেবে করেছে। তারপর ঘুম থেকে উঠেছে, তখন বলছে এই পোলাও আমি খাই না, এটা কি পোলাও বানিয়েছো, এটা তো মনে হচ্ছে বাংলাদেশি পোলাও, বাংলাদেশি বিরিয়ানি। বলছে আমি ভিডিওতে দেখেছি এটা বাংলাদেশি বিরিয়ানি। তো যাই হোক, তো কালকে খাবারটা ওর অতটা পছন্দ হয়নি। আর বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা তো সেই লেক মলে গেছিলো, ওই একটু বার্গার পিৎজা খেয়েছে। তারপর রাতেবেলা বলছে আমি আর কিছু খাবো না। তো যাই হোক, কালকেরটা কেটেছে। মা বলছে ঠিক আছে আজকে তোকে আমি পকোড়া বানিয়ে দেবো, চিলি চিকেন করে দেবো, খেয়ে দে, তারপর বিকেলবেলা বাড়ি যাস। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো সেই জন্য মা এখন সব কাটাকুটি করে নিয়েছে। আমি বললাম মা আমি চিলি চিকেনটা আমি করি। আচ্ছা না, তোর করতে হবে না, তুই বাড়ি গিয়েই করিস, তুই এখন আর পুজো টুজো দে, ঠাকুর দে, এসব কর। তো এই হচ্ছে ব্যাপার। তো তারাও তোমাদের দেখাই, এখানে সব কিছু কেটে কুটে নিয়েছে। এটা হচ্ছে চিলি চিকেনের জন্য, আর এটা হচ্ছে আদা রসুন পেস্ট করবে তো চিলি চিকেনে। আর এটা ফ্রাইড রাইসে, মানে কালকে বলছে কি তুমি ফ্রাইড রাইস বানিয়েছো, তুমি সবজি দাওনি, ফ্রাইড রাইস কি করে হলো? ওগুলো ছিল না, আমি ভাবছি ও হয়তো সবজিপাতি খায় না, সেই হিসাবে আমি দেইনি। হ্যাঁ তাকে থাক, নর্মাল ভাবেই কালকে করি। আজকে সবজিপাতি সব কিছু দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে? খাবি তো? টেরা মেরেটা আমিও খাবো। মোটামুটি ফ্রাইড রাইসের এই ভাজাভুজিগুলো করে নিচ্ছে এখন। আর কি বলছিলে, কি চালের ব্যাপারটা? ও কালকে গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, বলে এটা তুমি কি চাল দিয়ে করেছো? এই চালের আমি খাই না, এই যে ইসের লম্বা যে বিরিয়ানির চালটা হয় ওই চালটা দিয়ে ও খায়, সেজন্য ঠিক আছে আজকে সবজি চাল দিয়ে করা হবে। ওই গোবিন্দভোগ চাল ভেবেছি তুমি এটা কি চালের করেছো, এটা হচ্ছে বাংলাদেশি বিরিয়ানি করেছো তুমি। না তো ভালো, তো বাংলাদেশি বিরিয়ানি চাইছি, সব টেস্ট জানে, রান্না কিভাবে করতে হয় সব জানে। হবে কি আবার কাকুর সাথে কবে দেখা হবে আবার? আমাকে বলছে তুমি ভাইফোঁটায় যাবে না? অপারেশন করছিস নাকি? বেরোবে না, এটা শক্ত হয়ে আছে। এটা কি করে যাবে বলো তো আমাকে একটু কমেন্টে, যদি তোমরা জেনে দেখো। দেখছি পুরো ভর্তি হয়ে যাচ্ছে এরকম সাদা সাদা, আবার দেখি আবার কিছুদিন বাদে আবার কমে যায়, হয় আবার কমে যায়। বুঝতেই পারছি না কি থেকে হচ্ছে। মুখ ভর্তি হয়ে যাচ্ছে এই সাইডে, এখানটা এইদিকে এইগুলো দানা দানা মতো।
আমরা জেনারেলি সকালবেলা ব্রেকফাস্টে কি খাই? লুচি, তরকারি, রুটি, পরোটা বা ব্রেড, এই সমস্ত জিনিস। আর এই বাচ্চাটাকে দেখো, সকাল সকাল নাকি ও কি খাচ্ছে? পকোড়া খাচ্ছে। মাকে কখন থেকে বলছে পকোড়া হয়েছে, পকোড়া হয়েছে। মানে সত্যি তোমার একটা ভাইপো তুমি পাইছো। ঠিক আছে, খাও। ঠিক আছে তো পকোড়া? ও সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না, ও শুধু পকোড়া খাবে বলে। করিনি, কালকে ভেবেছে লুচি থাক, আজকে তাহলে যদি করে দিই তাহলে পকোড়া করলে তো পকোড়া খাবে, তাহলে ওইটাই একবারে বের করে দিই। কালকে বলছে কি তুমি একটু পকোড়াও করতে পারতে। মা বলছে ঠিক আছে, তোকে আমি পকোড়া করে দেবো। তোকে আজকে যেতেই হবে বাড়িতে? তুমি তো চলে যাবে। আমি চলে যাবো তো কি হয়েছে? তুই থাকবি কিমনির কাছে, পাহারা দে। কিমনি একা থাকবে? তুমি পাহারা দাও, তুমি তো মেয়ে। আমি তো পাহারা দিয়েছি। তুই চলে যাবি, দিদি চলে যাবে, ঘরটা একদম ফাঁকা হয়ে যাবে। এতদিন গম গম করছিল, আনন্দ করছিস, পেলেছিস, ভালো লাগছিল না? বল বাবা, থাকবা? খাও। কি নষ্ট করছিস তুই এগুলোকে? ভালো লাগে। কি ভাল লাগে? তুলতে। কি তুলতে? কাগজ। তুই নাকি চান করতে যাবি? হ্যাঁ, পরে। কেন? যা, চান করে আয়, 1:30 বাজতে যা, যা চলে যা। বাড়িতে বুধবার দিন এসেছি, তো সেই থেকে আজকে সোমবার, প্রত্যেকটা দিন আমাকেই কিন্তু পুজো দিতে হয়েছে। মানে এই যে বসে আছে ইনি মানে বাড়িতে যেহেতু আমার থেকেই খাবারটা পায় সব সময়, বলতে গেলে বেশিরভাগ সময়টাতে, আমি যদি সুস্থ না থাকি বা কোনো প্রবলেম হয় সেটা বাদ দিয়ে, তো ইনি কিন্তু কায়দা কানুন করে ঠিক আমার থেকে সেবাটা নিয়ে নিয়েছে। মানে আমি জানি না, এটা নিয়ে আমি দুবার দেখলাম। আগেরবার যখন এসেছিলাম প্রত্যেক দিন আমাকেই পুজো দিতে হয়েছিল, কারণ মায়ের অসুবিধা, মা পারবে না বলে। তো সেই কারণে এখানে এবারেও দেখলাম যে সেম জিনিসটা হয়েছে, মানে আমিও এসেছি আর মাও বাধা পড়ে গেছে। মানে এটা হয়তো এনার লীলা ছাড়ার কোনো কিছুই নয়। তো যাই হোক, ভালোই হয়েছে যে আমার সেবাটা এখানে পেয়ে গেছে। আর দেখো, মূর্তি আলাদা হলেও কি হবে, আমাদের কাছে ভগবান তো সবাই সমান, তাই না? আমি এটা মনে করি পার্সোনালি, আমার এটা ওপিনিয়ন, আমি তো সবসময় এটাই ভাবি। তো চলো, আজকেও আমি পুজো দিয়ে নিয়েছি আর মোটামুটি এভাবে সাজিয়েছি সবাইকে, তো কমপ্লিট। আর মা গেছে স্নান করতে। এটা সেদিনকার পিসিমণিদের বাড়ি গেছিলাম না, তখন দিয়ে দিয়েছিল আমার জন্য কটা, সেখান দিয়ে এখন একটা খাই। আর খেয়েছিল? সেই সেদিন খেয়েছি, আর মনে নেই। আর খাও, নাড়ু খাও, নাড়ু। ও তো খায়, ও তো নাড়ুরার নাড়ু খায়। হ্যাঁ, খাও বাবা, এই তো খাচ্ছ। খাও তো দেখি। তারপর বা হাত দি, ডান হাত দিয়ে খেতে হয় না? তুই বসো, কিছু তুমি কি ঠান্ডা খাবে না গরম জল? ঠান্ডা জল খাবে বলে থানসা। ফ্রাইড রাইস এই বড় হাঁড়িতে আজকে বানিয়েছে, করেছে মা। আর নাড়াচাড়া করতে সুবিধা হয়, এই জন্য যত অল্প হোক আর যাই হোক। আর এখানে হচ্ছে মায়ের স্পেশাল চিলি চিকেন, যেটা আমি এখন সিদ্ধ যাচ্ছি। ভালো করেছিস, চাটনি। ও এতদিন ধরে চাটনি করেনি, যেই আজকে জামাই আসবে অমনি আজকে চাটনি করেছে। আর সে একদিন চাটনি করতে 3 দিন হ্যাঁ, তারপরে এই আজকে ঠিক আছে, বুঝেছি। করেছে আজকে পিমনি রান্নাটা ভালো। ব্যাপারটা কি হলো? হ্যাঁ, তুই কার আইসক্রিম খাচ্ছিস? বলে গোবলে দাদা তো ঠান্ডা লেগেছে, এখন খাবে না, ও পরে খেয়ে নেবে। গোবলে দাদা বসাটা ভালো, কোথায়? তোমার কাছেই তো ঘুরছি। তা তুই ভাতটা খেতে পারলি না, তোর নাকি পেট ভরে গেছে। তা এটা কোথায় ঢুকবে? এটা যেটা তোমার পেটে ঢুকবে। হ্যাঁ, আমার পেটে কি করে ঢুকবে? বল তুলসী তো আমি। নাটক করো তুমি। ছাতা। ওরে বাবা, কি কেমন কেমন? এটা খেতে তো সময় লাগে না। সুপার টেস্ট। ঋষিকেশ জেপটো থেকে দিয়েছে, এটা গিফট দিওয়ালির। ডাল এনেছে, এগুলো এটা আমাদেরও নেয়। আর সার্ভ কোল্ড ড্রিঙ্কস আরও আনছে, ওই যে নিয়েছিস। বিনা এই যে যাচ্ছে কাতু, দেখে যাও। কাতু বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে। দেখো বাবা এসছে,
এই বাইকটা ওই যে কুচুর বাবা সেজে দাও রে ওই চালায় না, পড়ে আছে। টাটা টাটা। এখন পয়সা দিয়ে এখন হাতে 2 হাত আটকা কি করে টাটা দাও। হ্যাঁ ওখানে তাহলে বে ধরবো। এছাড়া হেলমেট টাটা। এত তো বাড়ি চলে গেছে, এখন আমাদের চা পার্টি হবে মায়ের সাথে। মানে এবার চা একসাথে নিয়ে বসাটা এবার আর হয়নি, কারণ কাতু ছিল। হ্যাঁ, ওকে নিয়ে তাড়ে নাড়ে করতে করতে দিনগুলো কেটে গেল। আর এখন বাড়ি চলে গেছে, এখন ফাঁকা লাগছে। ভাই এখন পড়তে যাবে, ঠান্ডা লেগেছে, আদা দিয়ে চা করা হচ্ছে, সবাই খাওয়া হবে। আর তোমরা মায়ের কাছে প্রচুর প্রচুর মানে আমি এখানে আসলেই তোমরা বলো যে মায়ের কিছু কিছু রেসিপি দেখাতে, কিন্তু বিশ্বাস করো এবার সেই টাইমটাই হয়নি। মানে বলতি না যে ওই একটা বাচ্চাকে নিয়ে আমরা এই এতগুলো মানুষ, মানে ও কিছু করে না কিন্তু তবুও মানে একটা তো থাকতে হয়। মানে ও যা কথা বলে না সেগুলো শুনলেও মানে কি বলবো আর। যাই হোক, তো ওকে নিয়ে থাকতে থাকতেই কেটে গেছে টাইমগুলো। এবার ওই যে এদিকে যে রেসিপি কিছু শেয়ার করবো করবো সেগুলো আর হয়নি। তো সেগুলো আমি ভেবেছি পরের বার এসে, কারণ কালী পুজোতেও তো আসবো। এবার তখন হয়তো কালী পুজোর ব্যস্ততা ম্যাক্সিমাম 2 দিন থাকবে, কারণ কালী পুজোর দিন আর তারপরের দিন, তারপর থেকে ফ্রি থাকবে। তো তখন আমি এসে সবটা তোমাদেরকে, যদি কিছু কিছু মা কিছু বানায় বা কিছু করে, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে চা দিয়ে চলে এসেছে মা, চা বিস্কুট। এটা আমি বলি না যে বিয়ের আগে এটা আমাদের রোজ দিনের ম্যান্ডেটারি একটা ব্যাপার ছিল, কিন্তু এখন সেই জিনিসটা হয় না। হ্যাঁ, এখন আমি একা একা খাই, মনু খাই। আর আমি ওই বাড়িতে কোনোদিন খাই কোনোদিন খাই না, কারণ ওখানে মানে ও অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু খাবার নিয়ে আসছে, দেখতেই পাও তোমরা যেদিন যেরকমটা হয়। তো তারপর আর চা খেতে ইচ্ছে হয় না। এবার কোনোদিন যদি মন করে খাওয়ার তাহলে খাই, নাহলে খাই না, এই হচ্ছে ব্যাপার। হ্যালো, সময় হয়ে গেছে টাটা বাই বাই করার। আর এই মুহূর্তটা আমার একদমই ভালো লাগে না, যতই মনকে বোঝাই না কেন যে আর কদিন পরেই চলে আসবো, কিন্তু একটু তো খারাপ লাগে। আর এইবার যেহেতু 6 দিন টানা ছিলাম, মানে সেই বুধবার এসেছি, আজকে সোমবার, তো একটু খারাপ লাগছে, বাট ইটস ওকে, নিজেকে বোঝাচ্ছি। যাই হোক, তো আবার তো রবিবারই চলে আসবো, কারণ সোমবার পুজো আছে। মানে এই সময় পরের সোমবার হচ্ছে হুলুস্থুল একটা ব্যাপার। তো এখন যাবো ছোক কাকাদের বাড়ি, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরাচ্ছি। এখন মোটামুটি 10টা বাজতে যায়, কারণ ওখানে গিয়ে একটু বসতে হবে, একটু গল্প করতে হবে। তো সেই করতে করতে মোটামুটি 10:30 হয়তো বেজে যাবে। বাড়ি যেতে যেতে 11টা ধরেই রেখেছি। আর এই এখান থেকে এইটুকু, তো সেই জন্য অত চাপ নিই না। তো এই হচ্ছে ব্যাপার। আমি তো অর্ধেক জামা কাপড় নিয়েও নিই, আমি রেখে দিয়েছি যে থাক এখানে, শুধু আমার জাস্ট কয়েকটা জিনিস এখান থেকে শুধু জাস্ট নিয়ে যাচ্ছি, ব্যাস এটাই আর কি। চলো বাই বাই রুম, আবার খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে আমার। এই কদিন খুব হুজ্জুতি করেছিলাম এই খাটটার মধ্যে, এই ঘরটাতেই। মানে আমি এসে বেশিরভাগ টাইম আমি এই ঘরেই থাকি। আর এখন হয়তো বিয়ের পরে একটু বেশি ওই মানে টিভির ঘরটাতে থাকা হয়। আর যেহেতু কাতু ছিল না, আর এখন কাতুও চলে গেছে, আর যেন ঘরটা আরও বেশি খালি লাগছে। এবার আমি বেরিয়ে যাব, আরও বেশি খালি হয়ে যাবে। তো যাই হোক, কালী পুজো আছে, আবার দেখা হবে সবার সাথে। চলো, এই মায়ের সাথে আর দেখা হবে না মনে হয়। আমি আস্তে আস্তে বিসর্জন হয়ে যাবে না একেবারে। আসছি, টাটা টাটা। হ্যাঁ, আজকে আবার কই উত্তু কই ঘরে? অনলাইনে ক্লাস। ও আচ্ছা, তাহলে বলে দিও। আসলাম পরেই প্রথম, মানে বিয়ের পরেই প্রথম আসলাম ছোকরাকাদের বাড়িতে। এতদিন সবার বাড়িতেই গেছি, কিন্তু ছোকরাকাদের ফ্ল্যাটে আসা হয়নি। তো ওকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি। চলো, এটা মনে হয় না এদিক দিয়েই মেন গেটটা আগে। নিশান কি এখন আসলে? এই চোখে কি হলো? চোখে কি হয়েছে? তুমি এসেই কোল্ড ড্রিঙ্কস। পারলে বলতাম না।
কিছু খেতে হবে না। একটা বিজয়ের পরে এসছো আমি খাই, ও খায় না বেশি একটা। জল পড়েছে দাঁড়া। তো চলো এবার বাড়ির দিকে যাচ্ছি, মোটামুটি প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করবো। আর বেশিরভাগ টাইমটাতে আমি যখন নেই মানে এই দিকটাতে মানে বাড়ি যাওয়ার সময় আনন্দে যাই, কিন্তু ফেরার সময় তো কষ্টে যাই, এ কষ্টে আসি, মানে ভালো লাগে না। তো সেই কারণে কি অনেক সময় আমি ভিডিও এনজয় করি না সেরকমভাবে। তো আজকে প্রতিবারই যখনই বাড়িতে যাই না কেন রাত্রিবেলা ফেরার আগে মা ডিনার করিয়েই পাঠাবে। তো এবারও তেমনটাই হয়েছিল। তো এবার যে তার সাথে মা আবার কিছুটা খাবার বাড়ির জন্য প্যাক করে পাঠিয়ে দেয়। এরপর তো আমরা ছোকাকার বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে আবার ছোকাকে অনেকটা আয়োজন করেছিল, মানে যেমন স্ন্যাক্সের তেমনি আবার ডিনার। তো ডিনার তো আমরা কিছুই করতে পারিনি, সেগুলো আবার প্যাক করে আমাদেরকে পাঠিয়ে দেয়। তো এই ছিল